আমার সেকেন্ড চ্যানেল পুরোপুরি জিদ্দা রিলেটেড, কারণ ওখানে জিদ্দার আলাদাই রিচ ভাই। ওখানে জিদ্দাকে নিয়েই লোকে কন্টেন্ট দেখতে চায়, আমি সেখানে সেই ধরনের কন্টেন্ট বানাই। তা বলে কি মেন চ্যানেলে বানাবো না বন্ধু? জিদ্দার বুমেরাং আসছে বলে কথা, জিদ্দার বুমেরাং আসছে। আর জিদ্দা যখন নিজে এত ধামাকাটা দিচ্ছে, জিদ্দা যখন এরকমভাবে ব্লাস্ট করছে যেটা জিদ্দা এর আগে কোনোদিন করেনি, তাহলে আমরা কেন কথা বলবো না? এখানে আমরা কথা বলবো রুক্মিণীদির ক্যারেক্টারটা সম্পর্কে। আমরা অনেক কিছু জানতে পেরে যাই। মানে দেখো, রুক্মিণীদি এই ছবির পার্ট, এটা নিয়ে একটা দেব ফ্যান্সদের মনেও কিন্তু আলাদা করে একটা উন্মাদনা ক্রিয়েট হওয়া উচিত। আমার তো হয়েছে ভাই, আমি জিদ্দারও ফ্যান, আমি জিদ্দার দিক দিয়েও আমার হেভি ক্রেজি জিনিসপত্র হয়েছে। এক তো কনসেপ্টটা এত নতুন, এত সুন্দর, সেখানে এত সুন্দরভাবে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে এতদিন ধরে। ন্যাচারালি কী করা উচিত ছিল, দেখো ছোটো 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 ক্যারেক্টার থেকে শুরু করা উচিত ছিল। প্রথমেই সুপারস্টার জিতের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, সেটা আমি সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি রুক্মিণীদির ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, মানে এই ক্যারেক্টারটা কে, মানে জিদ্দার যে ওয়াইফের চরিত্র, সে কে, সে কী করতে পছন্দ করে, তার পেশা কী, তার নেশা কী, তার বক্তব্য কী, তার স্বভাবটা কীরকম, সবটা কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে। এরকম প্রমোশন তুমি আমাকে বলো তো লাস্ট জিদ্দা কবে করেছে? আমার তো মনেই পড়ছে না ভাই জিদ্দা এই লেভেলের কাজ করছে। আমি চিনতে পারছি না যেটা জিদ্দার হাউস। আরে অবাক হয়ে যাচ্ছি, আমার সত্যি খুব ভালো লাগছে। মানে আমি আমার সমস্ত যা যা কথা বলেছিলাম যে জিদ্দা প্রমোশন কম হচ্ছে, জিদ্দা কেন হচ্ছে না, এই সমস্ত যা যা বলেছিলাম, আমাকে ক্ষমা করো জিদ্দা। তুমি তো জাস্ট সব কিছুকে খারাপ, মানে ভুল প্রমাণিত করবে। আমাদের যা যা বক্তব্য ছিল জিদ্দা কেন প্রমোশন করে না, দেখ প্রমোশন কাকে বলে। জিদ্দা এখন ফাটিয়ে প্রমোশন করে, ইনফিনিটি লেভেলে নিয়ে গিয়ে প্রমোশন করে। বন্ধুরা, যেটা দেখলাম আমার খুব ভালো লাগলো, গ্রাসরুট এন্টারটেনমেন্টে যাবে, সেখানে অদ্ভুতভাবে তুমি একটা জিনিস দেখতে পাবে। দেখো, একটা তো রয়েছে যেগুলো এইটা করা হয়েছে আর কি, এবং বিভিন্ন টিজারের শর্ট থেকে কেটে কেটেই কিন্তু ইয়ে করা হচ্ছে আর কি, মানে কি বলবো, প্রমোশনটা করা হচ্ছে। তো এই পুইয়ের বিষয়টা তো তোমরা দেখেইছো, আমার সেকেন্ড চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছি, না দেখে থাকলে চেক আউট করো এই বিষয়টা। এটা দারুণ একটা বিষয়, এটাও একটা প্রমোশন চ্যাট জিপিটি নিয়ে। এছাড়া এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ঈশা, এই যে রোবটটার নাম, সে কিন্তু তার নামটা কি বললো সে, টিজারটার কথা মনে আছে তো, নিশা। তো নিশা আর ঈশা কিন্তু আলাদা পার্সন, এটা বোঝা যাচ্ছে। যে রোবটটার যে নাম দিয়েছে জিদ্দা, যে ব্রেন চাইল্ড, তার ভীষণভাবে হিস্ট্রি ক্রিয়েটিং একটা সায়েন্টিস্ট জিদ্দা, তো সমর সেন কিন্তু নিশা নাম দিয়েছে রোবটটার, যেটাকে দেখতে অনেকটা ঈশার আদলে, মানে তার স্ত্রীর আদলে। তো তার স্ত্রীর ক্যারেক্টার দিয়েছে সে সেমভাবে জিদ্দার যেরকম দিয়েছিল, এখানেও কিন্তু রুক্মিণীদি সেমভাবে দিয়েছে। অ্যাকচুয়ালি রুক্মিণীদিকে আমি একটাই কথা বলবো, শি ইজ আ ডিভা, মানে শি ইজ ডিভা, এইটুকু আর কিছু বলার নেই। মানে এত অপূর্ব সুন্দরী, এত সুন্দর লাগছে তাকে দেখতে, এই একটা ছোট বিষয়। এবং এখানেও কিন্তু রুক্মিণীদির হাতের ভিতর থেকেই কিন্তু ওই পুরো বিষয়টা বেরোয়, ওই ভার্চুয়াল মোবাইল যেভাবে সেই কনসেপ্টটাকেই করা হয়েছিল। তো অ্যাকচুয়ালি মানুষের মাথায় না পুরো হ্যামারিং হয়ে যাচ্ছে যে বুমেরাং বলে একটা ছবি আসছে, রেগুলার কিছু না কিছু পোস্ট হচ্ছে। তো বন্ধুরা, ঈশার চরিত্রের ইংরেজিতে যেটা লেখা আছে সেটা হচ্ছে সে অপটিমাইজিং লাভেবল এবং আলটিমেট লাভ ফর সামার, মানে সমর সেনকে লাভ করে, এবং আলটিমেট কেয়ার ফর ফাদার, এই জিনিসটা। দেখো, এতক্ষণ তো আমরা একটা নিজের বরকে করবে সেই সমস্ত বিষয় তো জানতেই পারছিলাম, কিন্তু এই চরিত্রটা সম্পর্কে আমরা যেটা নতুনত্ব জানতে পারলাম, যেরকম ঈশা বাংলাতেও আমি দেখিয়ে দিই তোমাদেরকে, বাংলাতেও এসছে। তো বাংলার যে বিষয়টা পজিটিভ, প্রিয়, সমরের জন্য সীমাহীন ভালোবাসা, বাবার জন্য প্রচুর যত্ন, এই যে বাবার জন্য যত্ন, এই যে বাবার প্রতি একটা ভালোবাসা, এই সমস্ত জিনিসপত্র কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম না, বা এই ক্যারেক্টারটা সম্পর্কে আমরা জানতাম না, এটা কিন্তু নতুন জানলাম। তো এই ক্যারেক্টারটার একটা ক্যারেক্টার সার্টিফিকেট আমাদের কাছে ক্লিয়ার হলো। তো এটা কিন্তু দারুণ প্রমোশন, দেখা যাক কবে ট্রেলার আসে, কবে কী হয়। তবে এক্সাইটিং লাগছে, এবার কিন্তু এক্সাইটিং লাগছে, কারণ জিদ্দা প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট করে যাচ্ছে, প্রতিনিয়ত কিছু না কিছু আনছে। তো এটা দারুণ একটা বিষয়, এবং আমার মনে হয় যে ওয়ার্ক করবে। মানে বুমেরাং যে লেভেলে জিদ্দা, দেখো জিদ্দা কিন্তু এবারে মানে সেই বলে না যে এত প্রমোশন, তো আমি অনেস্টলি বলতে পারি এত প্রমোশন ইয়ের সময়ও হয়নি, মানে চেঙ্গিজের সময়ও হয়নি। ইট ইজ স্পেল বাউন্ডিং প্রমোশন, এবং দারুণ লাগছে সেগুলো। এবং রুক্মিণীদির এসছে, এরপরে সৌরভ দাসের আসবে, হয়তো খরাজ মুখার্জি, তারপরে আরও যারা যারা অম্বরীশবাবু রয়েছেন, প্রত্যেকের ক্যারেক্টারের একটা করে আর্ক আসবে। এবার সব মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে দর্শক কিন্তু অবগত হচ্ছে, এটা কিন্তু খুব ভালো প্রমোশন হচ্ছে। জিদ্দা কিন্তু যে প্রমোশনটা এখন করছেন, সেই প্রমোশনটা অন্য কোনো টিম, মানে জিদ্দার সাথে যারা ভার্সাস করতে চলেছেন, মুম্বাদার টিম, অযোগ্য টিম, বা অপরদিকে অথৈয়ের টিম, কেউই কিন্তু এই প্রমোশনটা করছে না। তাই জিদ্দা কিন্তু অনেকটা এগিয়ে আছে বলা যেতে পারে, জিদ্দা এগিয়ে আছে, এগিয়ে থাকবে, ব্লকবাস্টার হবে বুমেরাং, এইটাই আমি তোমাদেরকে বললাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।